বাংলাদেশের প্রশাসনিক কাঠামোতে এমন কিছু ব্যক্তিত্বের আবির্ভাব ঘটে যারা শুধু পদপদবীর গণ্ডিতে সীমাবদ্ধ নন, বরং নিজস্ব আচরণ, মনন এবং জীবনযাপনের মধ্য দিয়ে গড়ে তোলেন এক অনন্য দৃষ্টান্ত। লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী ঠিক তেমন একজন মানুষ। বর্তমানে তিনি দেশের অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা হিসেবে অত্যন্ত গুরুত্বপূর্ণ ও চ্যালেঞ্জিং দায়িত্ব পালন করছেন। সাম্প্রতিক সময়ে তার কর্মকাণ্ড, জীবন দর্শন ও জনমানুষের সঙ্গে মিশে যাওয়ার ক্ষমতা তাকে জনসম্মুখে আলোচনায় এনেছে। বাংলাদেশের সামরিক ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ নাম লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি ১৯৫৩ সালের ২ ফেব্রুয়ারি জন্মগ্রহণ করেন। বাংলাদেশ সেনাবাহিনীতে এক দীর্ঘ ও গৌরবময় ক্যারিয়ারের অধিকারী এই ব্যক্তি আর্টিলারি কর্পসে কমিশন লাভ করেন ১৯৭৫ সালে। সশস্ত্র বাহিনীতে তার কর্মজীবন শুরু হয় একজন গানার হিসেবে। পরবর্তীতে তিনি বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বে অধিষ্ঠিত হন। ফিল্ড আর্টিলারি রেজিমেন্টের কমান্ড, ২টি আর্টিলারি ব্রিগেডের নেতৃত্ব, এমনকি প্রশিক্ষক হিসেবেও দায়িত্ব পালন করেন জাহাঙ্গীর আলম চৌধুরী। ২০২৪ সালের ১৬ আগস্ট তিনি স্বরাষ্ট্র ও কৃষি মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে নিয়োগ পান। এরপর থেকেই তিনি দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি, সীমান্ত নিরাপত্তা এবং অভ্যন্তরীণ স্থিতিশীলতা রক্ষায় সরাসরি ও সক্রিয় ভূমিকা পালন করে যাচ্ছেন। ভারতের সীমান্ত থেকে অব্যাহত পুশিন ইস্যুতে তিনি স্পষ্ট ভাষায় প্রতিবাদ জানিয়েছেন এবং কূটনৈতিকভাবে বিষয়টি সমাধানের জন্য উদ্যোগ নিয়েছেন। তার নেতৃত্বেই সারা দেশে অপারেশন ডেভিল হান্ট নামক একটি বিস্তৃত অভিযান, যা বর্তমান চোরাচালান, সন্ত্রাস এবং সশস্ত্র অপরাধ দমনে সফলভাবে পরিচালিত হচ্ছে। তিনি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আরও মানবিক, প্রশিক্ষিত ও পেশাদার করে গড়ে তোলার লক্ষ্যে নিয়মিত দিক নির্দেশনা দিয়ে যাচ্ছেন। শুধু বাহিনীগত সংস্কার নয়, কারা ব্যবস্থার মানবিক রূপান্তরেও তার দৃষ্টিভঙ্গি স্পষ্ট। তিনি কারাগারকে শুধু শান্তির স্থান নয়, বরং সংশোধনের জায়গা হিসেবে গড়ে তুলতে চান। বন্দীদের জীবনকে অর্থবহ করে তুলতে দক্ষতার উন্নয়ন, পুনর্বাসন ও পুনর্গঠনের সুযোগ তৈরির ওপর তিনি জোর দিচ্ছেন। একই সঙ্গে কারারক্ষীদের পেশাগত মর্যাদা ও প্রশিক্ষণ নিশ্চিত করেও তিনি দীর্ঘমেয়াদী ইতিবাচক পরিবর্তনের পথে এগিয়ে চলেছেন। তার দীর্ঘ ও সম্মানজনক কর্মজীবন শুরু হয় বাংলাদেশ সেনাবাহিনীতে। দক্ষতা, নেতৃত্ব গুণ ও সততার জন্য তিনি সেনাবাহিনীতে একজন সুপরিচিত অফিসার ছিলেন। তিনি একাধারে প্রিন্সিপাল স্টাফ অফিসার ও কোয়ার্টার মাস্টার জেনারেল ছিলেন। জাতিসংঘের শান্তি রক্ষা মিশনেও তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন, যা তাকে আন্তর্জাতিকভাবে চিন্তাশীল ও অভিজ্ঞ একজন কূটনৈতিক প্রশাসক হিসেবে গড়ে তুলেছে। রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ সময়গুলোতে তিনি নেতৃত্ব দিয়েছেন দৃঢ়ভাবে। বলা হয়ে থাকে, তিনি রাষ্ট্রপতির সঙ্গে সরাসরি বৈঠক করে ২০০৮ সালে দেশের জরুরি অবস্থা ঘোষণার সিদ্ধান্তে বড় ভূমিকা রেখেছেন, যার ফলশ্রুতিতে সেনাবাহিনী কার্যত রাষ্ট্রীয় ক্ষমতার অংশীদার হয়। সেই সময়টিতে তিনি বাংলাদেশ ভারত সীমান্তে বঙ্গসেনা বিদ্রোহ বা ভারতের বর্ডার সিকিউরিটি ফোর্সের সঙ্গে সংঘর্ষের সময় তৎকালীন বিডিআর মহাপরিচালকের দায়িত্বে ছিলেন। জাহাঙ্গীর আলম চৌধুরী তখন দৃঢ়ভাবে পরিস্থিতি সামাল দিয়েছেন। তার সিদ্ধান্ত ও নেতৃত্ব ছিল সাহসী এবং সময়োপযোগী। তবে প্রশাসনিক সাফল্যের বাইরেও জাহাঙ্গীর আলম চৌধুরীর সবচেয়ে বড় পরিচয় হল তার সারল্য, গাম্ভীর্যহীনতা এবং সাধারণ মানুষের মতো জীবনযাপন। তিনি প্রোটোকল, প্রহরী কিংবা বাহ্যিক আড়ম্বরকে জীবনের প্রয়োজন মনে করেন না। সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে এবং সারল্য ব্যয় রেখে কাজ করার এই ক্ষমতা আজকের দিনে জাহাঙ্গীর আলম চৌধুরীকে আলাদা এক মর্যাদা দিয়েছে। তার এই মানবিক, প্রাকৃতিক এবং সহজাত আচরণ প্রশাসনের দৃষ্টিভঙ্গিকে এক নতুন বার্তা এনে দেয়।